আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, স্বাগত জানাই বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ আয়োজিত আজকের অনলাইন ক্লাসে। বরাবরের মতো আমি নাসিরা শারমিন তোমাদের সাথে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠদান করার জন্য। আজকে তো চলো শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে দিন ও রাত হয়, আর আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ঋতু পরিবর্তিত হয়। আমাদের দেশে আমরা বছরে 6টি ঋতু দেখতে পাই: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এই 6টি ঋতু কী করে একটা শেষ হওয়ার পর আরেকটা শুরু হয়, এভাবে ধীরে ধীরে কী হচ্ছে পরিবর্তিত হয়। এই পরিবর্তনটা বছরে কিভাবে হচ্ছে সেটাই আমরা আজকে দেখব। সাধারণত বছরে পৃথিবীর সূর্যের চারিদিকে যে আবর্তন, সে আবর্তনের কারণে এবং সূর্যের দিকে পৃথিবীর হেলে থাকা অক্ষের কারণে কি হচ্ছে, ঋতু পরিবর্তিত হচ্ছে। আর এই হেলে থাকা অংশের কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে কি হচ্ছে, সূর্যের দিকে থাকে অথবা সূর্যের বিপরীত দিকে থাকে। আর এ কারণেই কিন্তু মূলত কি হয়, ঋতু পরিবর্তিত হয়। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো চলো দেখি আমরা কি বলেছিলাম। আমি বলেছিলাম যে সূর্যের চারিদিকে পৃথিবীর যে নিজস্ব কক্ষপথে আবর্তন, এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কী করছে, একটা নির্দিষ্ট কক্ষপথে কী হচ্ছে, ঘুরছে। তাহলে এটা হচ্ছে তার পৃথিবীর কি কক্ষপথ। তাহলে এই কক্ষপথে পৃথিবী আবর্তিত হচ্ছে। আর এই আবর্তনের কারণে এবং পৃথিবী কি হচ্ছে, সূর্যের দিকে অক্ষে একটু হেলে থাকার কারণে, আমরা অক্ষ কোনটা দেখিয়েছিলাম, এই যে ঠিক মাঝ বরাবর কেন্দ্র বরাবর ছেদকারী যে রেখা, এটা হচ্ছে কি পৃথিবীর অক্ষ। এই অক্ষটা কি একটু কিছুটা উত্তর এবং দক্ষিণে হেলে আছে। তাহলে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে পৃথিবীর উত্তর অংশ আর এটা হচ্ছে দক্ষিণ অংশ। আর তাহলে এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব। যেহেতু উত্তর দক্ষিণে কি হয়েছে, একটু কিছুটা কি আছে, হেলে আছে, যার কারণে কি হচ্ছে, বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কি হচ্ছে, সূর্যের দিকে অথবা বিভিন্ন অংশ সূর্যের দিকে অথবা সূর্যের বিপরীত দিকে হেলে থাকে। আর এ কারণেই মূলত কি হয়, ঋতু পরিবর্তিত হয়। বা এক সময় গরম দেখা যায়, আবার বছরে অন্য একটি সময় আমরা শীতকাল অনুভব করি বা শীতকাল দেখতে পাই। যেহেতু পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, তবে আমাদের এখানে জানতে হবে যে গোলার্ধ বিষয়টা আগে বুঝতে হবে, যে আমরা কোন গোলার্ধে বাস করি, আমরা উত্তর গোলার্ধে বসবাস করছি। তাহলে উত্তর গোলার্ধটা কিভাবে নির্ণয় করা হচ্ছে, দেখো, পৃথিবীর পশ্চিম থেকে পশ্চিম পূর্বে যদি একটি রেখা কল্পনা করা হয়, রেখার বিবেচনা করা হয়, এই রেখাটা হচ্ছে বিষুব রেখা। আর এই রেখার উত্তর অংশ, এই পাশে যে অংশটা, এটা হচ্ছে উত্তর গোলার্ধ। উপরের অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ আর নিচের যে দক্ষিণ দিকের অংশ, সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তরের দিকের এই অংশটা আমরা হচ্ছে উত্তর গোলার্ধ। তাহলে আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে উপরের এই অর্ধাংশে, তার মানে উত্তর গোলার্ধে। তাহলে আমাদের দেশের কথা চিন্তা করলে আমরা একটু দেখি কখন আমাদের গ্রীষ্মকাল হচ্ছে এবং কখন শীতকাল হচ্ছে এবং কেনই বা হচ্ছে। সূর্যের যদি কিরণটা আমরা যদি চিন্তা করি, দেখো, এপাশে যখন সূর্যটা কি হচ্ছে, এদিকে যখন সূর্যের আলো পড়ছে, তখন এই অংশটা
আলোকিত থাকছে এবং এই অংশটা অন্ধকার আছে। এবং দেখো উপরের এই অংশটা কতটুকু অংশ, একটু সূর্য থেকে কিছুটা কি আছে, একটু দূরে আছে। আর দক্ষিণ অংশটা মানে দক্ষিণ গোলার্ধটা সূর্যের কিছুটা তুলনামূলকভাবে কাছাকাছি আছে। এজন্য এই অংশে দেখো, আমরা যদি এই চিত্রের কথা চিন্তা করি, এই চিত্রে এই অংশে সূর্যটা কি হচ্ছে, খাড়াভাবে কিরণ দিচ্ছে। তো দক্ষিণ গোলার্ধে তখন কি হচ্ছে, তাপমাত্রাটাও বেড়ে যাচ্ছে, ফলে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। কিন্তু উত্তর গোলার্ধের কথা চিন্তা করে, উত্তর গোলার্ধে সূর্য তখন কি হচ্ছে, একটু তির্যকভাবে কিরণ দিচ্ছে, মানে যেহেতু একটু দূরে আছে সেহেতু একটু তির্যকভাবে কিরণ দিচ্ছে। এবং এই অংশটা তখন সূর্য থেকে কিছুটা দূরে থাকায় সূর্যের আলোটাও এখানে কম হচ্ছে, ফলে দিনের দৈর্ঘ্যটা কমে যাচ্ছে এবং রাতের দৈর্ঘ্য তখন বেড়ে যাচ্ছে। ফলে উত্তর গোলার্ধে এই অংশে শীতকাল। তাহলে উত্তর গোলার্ধে যখন কোন সময় আমরা শীতকাল দেখতে পাই, তাহলে এটা হচ্ছে ডিসেম্বর মাস। আমরা ডিসেম্বর মাসে যদি পৃথিবী এই চিত্রটা কল্পনা করি, তখন আমাদের যে অংশ সেই অংশে তির্যকভাবে সূর্য কিরণ দেয়, ফলে দিনের দৈর্ঘ্যটা হ্রাস পায় এবং রাতের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এবং ওই সময়টায় উত্তর গোলার্ধে শীতকাল। তাহলে আমরা একটু লিখি, উত্তর গোলার্ধে শীতকাল। কিন্তু দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থাটা দেখা যায়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সূর্য তখন খাড়াভাবে কিরণ দেয়, তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। তো শিক্ষার্থীরা আমরা বুঝে নিলাম উত্তর গোলার্ধে কখন শীতকাল হচ্ছে এবং কেন হচ্ছে। এবারে দেখো পৃথিবী ঘুরতে ঘুরতে যখন আবার মার্চ মাসের দিকে চিন্তা করি, তখন আবার দুটো পাশেই কিন্তু সমান হচ্ছে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধ। তখন কিন্তু আবার দিন রাত্রি তখন সমান হয়ে যাচ্ছে। আবার জুন মাসের কথা যদি চিন্তা করি, জুন মাসে দেখো সূর্য এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ। আর তাহলে এই অংশে উত্তর গোলার্ধে তখন সূর্য কি হচ্ছে, খাড়াভাবে কিরণ দিচ্ছে। এই কারণে উত্তর গোলার্ধে জুন মাসের উত্তর গোলার্ধের কি হচ্ছে, দিনের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে এবং রাতের দৈর্ঘ্য তখন কমে যাচ্ছে। এবং সূর্য খাড়াভাবে কিরণ দেওয়ার কারণে কি হচ্ছে, দিনের বেলার তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, ফলে এই অংশটা কি হচ্ছে, ওই সময়টাতে গরম আমরা অনুভব করি এবং ওই সময়ে উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আর দক্ষিণ গোলার্ধে কি হয়, দক্ষিণ গোলার্ধে তার বিপরীত চিত্র দেখা যায়, অর্থাৎ ওই সময় দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল দেখা যায়। মানে এভাবে বারবার পৃথিবীর ঘূর্ণনের কারণে এবং তার অবস্থানের পরিবর্তনের কারণে কি হচ্ছে, পৃথিবীর একটি গোলার্ধে যখন গ্রীষ্মকাল হয়, তার বিপরীত গোলার্ধে তখন শীতকাল হয়। আবার যখন একটি গোলার্ধে তখন আবার যদি দেখি এখানে শীতকাল হচ্ছে, তখন আর তার বিপরীত দিকে গ্রীষ্মকাল হচ্ছে। এভাবে কি হচ্ছে, ঋতুর পরিবর্তন। তো শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কিভাবে ঋতু পরিবর্তিত হয়। আমি আরেকবার বলছি, দেখো যখন আমরা উত্তর গোলার্ধ যদি চিন্তা করি, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে থাকে, তখন সেই অংশে কি উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আর যখন উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে থাকে, তখন সেখানে কি হয়, শীতকাল হয়। তো আজকে আমরা ঋতু পরিবর্তনের কারণ শিখলাম এবং কেন বা এই দিন রাত্রি একই সময়ে দুটি গোলার্ধে যে শীতকাল গ্রীষ্মকাল কেন হচ্ছে সেটা সম্পর্কে জানলাম। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।